এই মোবাইলটার ওয়াইফাই পাচ্ছিল না। ওয়াইফাই বাটন যখন অন করি কিছুক্ষণ পরেই এটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে। আবারও দেখেন অন করলাম, আবারও অটোমেটিক অফ হয়ে গেল। এইটাই হচ্ছে এই মোবাইলটার প্রবলেম। পরবর্তীতে বনিয়াতে গিয়ে ওয়াইফাই আইসিটাকে চিহ্নিত করলাম এবং ভালোভাবে দেখলাম ওয়াইফাইয়ের আইসির আশেপাশে কোনো ধরনের কম্পোনেন্ট মিসিং আছে কি না। এরপরেই আমার চোখে পড়লো এখানে একটা রেজিস্ট্যান্স এবং একটা ক্যাপাসিটার নাই। আর এইটা কিন্তু একটা আছাড় মারা ঢেল মারা মোবাইল। যেই রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সের মান কি ছিল আমাদের এটা খুঁজে বের করতেই হবে। ক্যাপাসিটার মিসিং ঠিক আছে, এটা তেমন একটা বড় প্রবলেম না, কিন্তু রেজিস্ট্যান্সের এখানে আপনি যদি সঠিকভাবে মান নির্ণয় করতে না পারেন এবং এখানে যদি আপনি ভুলভাল কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা আরও বেশি হবে। তো আমি ডায়াগ্রামে দেখে নিলাম এখানে একটা ক্যাপাসিটার একটা রেজিস্ট্যান্স ছিল। এখন আমি বের করব এই রেজিস্ট্যান্সের মান কি, তাই আমি অন্য একটা মডেলে যাব। আমি কিন্তু কাজ করতেছি হনর মোবাইলে, কিন্তু আমি রেডমি 9 এর মাদারবোর্ডের সহযোগিতা নিচ্ছি, কারণ স্কেমেটিকে বর্ণীয় স্কেমেটিকে কিন্তু হনরের ওই মডেলটার সাপোর্ট নাই, স্কেমেটিক সাপোর্ট নাই। তাই আমি রেডমি মডেলের একটি মোবাইল দিয়ে এটার সাহায্য নিয়ে আমি এই কাজটা করব। তো রেডমিতে দেখলাম আবার এখানে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, স্কেমেটিকে দেখাচ্ছে। তো যাই হোক, দুইটা রেজিস্ট্যান্সের মানে কিন্তু এক। তো আমি এখান থেকে যে কর্নারের যেই রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের কোড নাম্বার নেব। এই রেজিস্ট্যান্সের কোড নাম্বার নিয়ে এটাকে স্কিমেটিকের সাহায্য দেখব যে এটার মানটা কী, কারণ মানটা জানা খুবই জরুরি। অবশ্যই আপনারা সবসময় রেজিস্ট্যান্স যখন পরিবর্তন করবেন অবশ্যই এই মান নির্ণয় করবেন। তো আমি এটাকে যখন কোড নাম্বার লিখে সার্চ করলাম তখন আমি দেখতে পারলাম এটা একটা 0 ওহমসের রেজিস্ট্যান্স। এই যে দেখেন, এটা একটা 0 ওহমসের রেজিস্ট্যান্স। তার মানে এটা যদি আপনি চান তাহলে জাম্পার করে দিতে পারবেন। তবে যেহেতু আমার কাছে অন্য একটা মাদারবোর্ড আছে, যদিও মডেল আলাদা, তাই আমি সেইখান থেকে এই 0 ওহমসের রেজিস্ট্যান্সটাকে তুলে আমি এখানে আবার একটা মাপ দেব। যদি ভিপ দেয় তাহলে বুঝতে হবে যে আসলে এটা রেজিস্ট্যান্সটা 0 ওহমসের। তো এই যে দেখেন, আমি কিন্তু ওহমস মোডে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে আমি রেজিস্ট্যান্সটা মাপতেছি, এটা কিন্তু 0 হয়ে গিয়েছে, একেবারে 0 হয়ে গিয়েছে। তার মানে এটা একটা 0 ওহমসের রেজিস্ট্যান্স। তারপরে আমি এইটাকে আইসির পাশে, ওয়াইফাই আইসির পাশে লাগালাম। লাগানোর পরে আমি একটু মান নির্ণয় করলাম যে মানগুলো ঠিকঠাক আছে কিনা, রেজিস্ট্যান্সটা আমার ঠিকঠাক মতো বসানো হয়েছে কিনা, ওইখানে যে মাদারবোর্ডের যেই লাইনগুলো আছে সেটার সাথে অ্যাডজাস্ট লাগছে কিনা। অনেক সময় কিন্তু যেহেতু ছোট জিনিস এক পাশ লেগে থাকে আরেক পাশ ভালোভাবে লাগে না, তাই রেজিস্ট্যান্স যখন আপনি মাদারবোর্ডে লাগাবেন খেয়াল করবেন, খুব খেয়াল করবেন যে এটা আসলে পুরোপুরি দুই পাশ লেগেছে কিনা, মান চেক করবেন। তো এখন আমি মোবাইলটাকে ফিটিং করলাম, ফিটিং করে চালু করলাম। চালু করার পরে এখন আমরা ওয়াইফাই ফাংশনে যাব। ওয়াইফাই ফাংশনে গিয়ে দেখব আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো দেখেন আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা সরাসরি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে ওয়াইফাই সেকশনে চলে যাব। দেখি আমাদের আলহামদুলিল্লাহ দেখেন নামগুলো চলে আসছে। এর আগে কিন্তু নাম আসতোই না। আচ্ছা, আমি এখন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যেত এবং কোনো নাম আসতেছিল না। তো যাই হোক, এখন কিন্তু নাম আসছে এবং আমি আমার যেই ওয়াইফাই লাইনটা আছে সেটার পাসওয়ার্ড দিলাম। এই দেখেন কানেক্টেড অ্যাভেলেবেল, তার মানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।